আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদি আয়াতু মিন আয়াতিল্লাহ মুজিজাতু মিন মুজিজাতির রাসূল ইমাম ইশক ও মুহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান ফিকহি এনসাইক্লোপিডিয়া ফিকহ শাস্ত্রের ইসলামিক বিশ্বকোষ হালাতাইয়া নববিজ্ঞা ফিফাতায় রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত জাহাজ সাইজের কিতাব এ বেরাদার সেই কিতাবের চতুর্থ খণ্ডে বর্ণনা দিতেছে যে কোন পীরের ওলির গাউসের খাজা রাজা দাতার কোন আল্লাহর ওলির মাজার যদি জিয়ারতে যান তো আপনি বাড়ি থেকে যান, ওযু করেন, ওযু করে পায়ের দিক দিয়ে প্রবেশ করেন যদি দরজা থাকে। কোন দিক দিয়ে? পায়ের দিক দিয়ে প্রবেশ করেন। করে ভিতরে যদি জায়গা থাকে তো 4 হাত দূরে দাঁড়ান। কয় হাত? জোরে 4 হাত দূরে দাঁড়ান। যদি বসেন তো বসুন আদব সহকারে, বা যদি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে আপনি জিয়ারত করুন, ফাতিহা পড়ুন, ফাতিহা পড়ে ইসালে সওয়াব করুন, সাহেবে মাজারের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া শেষ করে আপনি দাঁড়াবেন কেমন করে? কাবার দিকে পিছন করে, মাজারের দিকে মুখ করে। কাবা শরীফের দিকে পিছন হবে আর মাজারের দিকে মুখ হবে। এটা হচ্ছে দাঁড়ার নিয়ম। আপনি ফাতোয়ায়ে আলমগীর উঠিয়ে দেখুন, ফাতোয়ার কিতাব উঠিয়ে দেখুন, এটাই মশলা। রাধারান ইসলাম দোয়া করে মাজারে হাত বুলাবেন না, মাজারে হাত দিবেন না, চুমা দিবেন না, মাথা রাখবেন না, তোয়াব করবেন না, মাজার স্পর্শ করবেন না। জিয়ারত করে দোয়া আল্লাহর দরবারে করে সাহেবে মাজারের ওসিলা দিয়ে মাজার থেকে পিছু পা হয়ে বেরিয়ে চলে আসুন। এটা হলো মাজার জিয়ারতের উত্তম নিয়ম। কথা বুঝে নিলেন? মনে থাকবে না? অন্য বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দিন যে মাজারে যাওয়ার নিয়ম হলো ওযু করে প্রবেশ করো, পায়ের দিক দিয়ে কাবার দিকে পিঠ করে, মাজারের দিকে মুখ করে, 4 হাত দূরে দাঁড়িয়ে ফাতিহা পড়ে জিয়ারত করে দোয়া খাইর করে মাজার থেকে সোজা বেরিয়ে এসো। মাজারে হাত দিও না, মাজারে চুমা দিও না, মাজারে তোয়াব করিও না, মাজারে চাদরকে স্পর্শ করিও না। কারণ তুমি ওটা করবে আর দেখে বলবো দেখো সাজদা করছে। বুঝছেন না? জি, আপনি দিলেন চুমা আর বলছে সাজদা। বলে না, বলে না? তো যেন সুন্নি জামাতের উপরে অপবাদ যেন না লাগাতে পারে, এই জন্য আমার আলা হযরত মুজাদ্দিদ হিসাবে সতর্কতা অবলম্বন করে সারা পৃথিবীর মানুষকে আপনার মশলা দিয়ে গিয়েছেন। এই জন্য অনুরোধ করব, এটাই আদব, মাজারে হাত আপনি দিতে যাবেন না। এবার আদারান ইসলাম তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান, আমরা সেই বিধানের উপরে আমল করি।